কিরণ, আমার ব্যক্তিগত জীবনখানে এইভাবে পাবলিক করলো তো। আমি আমি কোনোদিন অন্য সম্পর্কের কথা তো সাইডেই দিলাম, একজন মানুষ হিসাবে ময়নারে আমি কোনোদিন ক্ষমা করতে পারুম না, কোনোদিন না। আরো কত মানুষেরই তো বিয়ার পর বনিবনা হয় না, তারা এক লগে থাকেও না। কই তাগো তো এরূপ ঘটনা ঘটে না। তারা মা আর মাইয়া মিলাম আমগো পরিবারের আর কত ক্ষতি করব। আমরা তাকে কি করছি? কি বলবো বলতো ছোট, লজ্জায় তোদের কাছে আমার মাথা খুলে পড়ে। যখনই ভাবি যে এরা আমার বাপের বাড়ির লোক আর এই বিয়েটা আমি ঠিক করেছিলাম, আমি নিজেকেই নিজে ক্ষমা করতে পারি না। আপনি মন খারাপ করেন না সোনা বাবু, আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা সত্যের পথে আছি। আপনি দেখবেন আমাগো কখনো কোনো বিপদ হইব না, হইতে পারে না। আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করে দেখতেছেন। আপনি শুধু ধৈর্য ধরে একটু সময় অপেক্ষা করেন। শেষ জয়খান কিন্তু মনুষ্যত্বেরই হয় সোনা বাবু। ভাবিস না কিরণ, আমরা এই পরিবারের সকলে মিলে শেষ শক্তি দিয়ে লড়াই করব। দেখি দেখি সে লড়াইয়ে কে যেতে। যারা সৎ পথে আছে তারা, না যারা আজীবন অসৎ পথকে বন্ধু করে এসেছে তারা। ছোট মামি, আপা আপা আপনি থাক, আপারে কতখানি ভালোবাসো সে প্রমাণ পাইছি। তো তোমার নিকট একখান কথা জানতে আইছি। এইখানে যখন আইয়া উঠছ তখন নির্যস সকল কথা ভুইলাই গিয়া উঠছ, তাও সে তোমার ব্যাপার। তো এনারা তোমারে বরাবরের রাখনের ব্যবস্থা করবেন তো? আপা একদিন সকল কিছু চাইরা তোমার নিকট সুইটা গেছিলাম, তারপর তুমি এই দেশে আসলা, তোমার লগে আমি এই দেশে আসলাম। অহন যখন এইখানে থাকার পৃথক ব্যবস্থা কইরাই লইছ, আমারে ততখানি আর প্রয়োজন নাই, তখন কইয়াই ফেলাও। বাকি কয়টা দিন আমি আমার মায়ের বাসায় কাটাই। ফিরোজা, তুমি আমগরে একেবারে ভুল বুঝতেছো। মায়ের তো কয়দিনের লিগাই, তাছাড়া শরীরটাও ভালো নাই, এদিকে পড়াশোনা লইয়াও বিবাদ চলতেছে, সব মিলাইয়াই। আমি অতি নগণ্য মায়া মানুষ, আমার সাহিত্য নাই। আপনি গোলা খান মানুষের ভুল বুঝি।
আমি সাদা কথা কান সাদাভাবে জানতে চাই। এমন করে কি উঠোনে দাঁড়িয়ে কথা হয় ভাই? আমরা কি জানি না যে তুমি কিরণকে কতখানি ভালোবাসো? না না, এ কথা কইয়েন না। ভালোবাসা কি আমরা জানি। বইন তো দেখতেছি এখনো আমাকে উপরে রাইগা আছেন। তয় সুখবর খান শোনার পরে আর রাইগা থাকতে পারবেন না। আপা আপনি আসেন, বসেন। সূর্য ভাই, আপনারা হলেন গিয়ে বড় মানুষ। আপনি গো বাসায় আমাগোলা খান মানুষের বসায় মানায় কি? মানায় না। কিরণ, তুমি তাইলে এইখানেই থাকতেছ? এই কথা কি কইতাছেন বইন? মাইয়া এইখানে থাকলে চলে কি কইরা? আরে মাইয়ার শ্বশুর বাসায় থাকলে কেমন করে হয়? আপনি তো তার আরেক মা। পাঠাই দিব আপনার কাছে, কয়েকদিনের মধ্যে মায়ের আপনার কাছে পাঠাই দিব। তখন বেশ কইরা যত্নার্থী কইরেন। তারপর তো মায়ের শ্বশুর ঘরে আসতেই হইব। আর মায়ের তো তখন আমরা বসে বসে খাওয়াবো না। হ্যাঁ, কিরণের রান্দার হাত খান আমার বড়ই পছন্দ। যতই সে লেখাপড়া করু, শ্বশুরে তো রাইন দেখাইতেই হইব। বাবা, তুমি থামবা, তোমার লাগে আমি পারি না। যাও। লজ্জা পাইছে ভাইয়া। কিরণ, কিরণ আরে পায়ে শাড়ি জড়িয়ে পড়ে যাবে তো গো। দাদা, আমি তো আপনার কথার এক বর্ণ বুঝতে পারলাম না। নার্গিসের শাদি, পাত্র খান কেডা? কেন ফিরোজা, আমার আমার পোলারে তোমার পছন্দ না? সেই জন্যই তো বলছিলাম এসে বসুন, নইলে সব কথা ভালো করে শুনবে কি করে? লুৎফর ভাই, আপনি আমার উপর গোসা কইরেন না। আগের দিনের সব কথা ভুলে যান। আগের দিন আমিও আপনার অনেক ছোট বড় কথা কইয়া ফেলেছি সূর্য ভাই, আমার আপনি মাফ কইরা দেন। না না, কিরণ রে যে আমাকে ঘরের বউ কইরা আনতাছি বইন। কিন্তু ময়নার কথা বলছো তো? ময়নার সঙ্গে বোঝাপড়া করার একটা রাস্তা শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে। সত্য, আপনি সত্য কথা কইতেছেন ভাবি? হ ফিরোজা, আমার পোলার লিগা তো এই একজন মাইয়াই আছে তো এই দুনিয়ায়। আর তোমার মাইয়ার লিগাও ওই একজনই আমার পোলা। তাগো মিলন তো বিধাতা ঠিক করা ফিরোজা। আমরা তো তুচ্ছ মানুষ, আমরা তাগরে আটকাইতে পারি? আমার মাইয়া কই? আমার বইন, ও মাইয়া, আমার কাছে আসো মাইয়া। শরম পাইছি, শরম পাইছি। আরে কিরণ, আসো আসো, আর কিছু কমু না, আসো এইবার আসো। সূর্য ভাই, হ কোন? আপনারে অভিনন্দন সূর্য ভাই। আমি তো প্রথম থেকেই আপনাকে সকল কথাই জানতাম। এখন এই খবর খান শুন না আমার বুকের ভিতরে যে কি আনন্দ হইতেছে আপনারে কইতে পারুন না সূর্য ভাই। কিরণ, কিরণ একবার বাইরে এসো মা। কিরণ, বাইরে আসো মা। তুমি তো আমার অবাধ্য মাইয়া না, আসো।
আইসো বইন, আমার কাছে আইসো, আসো মাইয়া আসো। আসো। এমন একখান সংবাদ আমার আগে দিতে পারো না। আরে তুই কিচ্ছুটি চিন্তা করিস না, তোর বাবা আসুক, আমি ঠিক কথা বলে নেব। দেখো তুমি যা ভালো বোঝো মা, কিন্তু আমার খুব ভয় করছে। কি ভয়টা? শোনো, তোমার সাথে কথা আছে। কথা আমার সঙ্গে? আমাকে দাও। কি ব্যাপার হঠাৎ? দাওই না, এমনি। কি কথা? না না না, আমার সঙ্গে কোনো কথা থাকতেই পারে না। তোমরা মা মেয়েই যথেষ্ট, এর মধ্যে আমাকে আর টেনো না। আমার কথা কোনোদিনও কানে তুলেছো তোমরা? আহ, রাগ করছো কেন? কথাটা শোনোই না। কি কি কথা? দেখো, বলছিলাম তুমি ঠিক জানো, দেখো কেস কাচারি করার মতন ক্ষমতা তো আমাদের নেই কো। তাই বলছিলাম যে ওই বুঝিয়ে টুজিয়ে যদি ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায় ভালো হতো না? তা কি করতে বলো আমাকে? ওদের বাড়ি গিয়ে আবার ওদের হাতে পায়ে ধরবো? না না, আমি তাই বলছি না গো। দেখো, তারা যদি ময়নাকে ফিরিয়ে নিতে নাই চায়, আর আমরাও যদি জোর করে ওকে ওখানে পাঠিয়ে দিই, তাহলে হয়তো দুদিন পরে আবার ওকে ফিরিয়েও দিতে পারে। এতে লোকজনও হাসাহাসি করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই আমি এতদিন ধরে বলবার চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা কানেই তুলছিলে না। দেখো, মেয়ে মানুষের বুদ্ধির সাথে কি আর পুরুষ মানুষের বুদ্ধি পাল্লা দিতে পারে গো? যাক, একদিনে তাহলে বুঝতে পারলে। তাই এখন যে কথাটা বলছি একটু মন দিয়ে শোনো না। বলছিলাম যে দেখো, দুজনে যখন একসঙ্গে থাকবেই না, তখন মেয়ের সারা জীবনের খরচ বাবদ পাওনাটা যদি আমাদের দিয়ে দেয়, তাহলে আমরা ওইদিকে আর মাথায় ঘামাবো না। এইবার পথে এসো। তবে কি জানো ময়নার মা, আমার যদি সেই আগের মতো রমরমা অবস্থাটা থাকতো, তাহলে যারা আমার মেয়েকে ত্যায্য করে দিল, তাদের কাছে কি আমি হাত পেতে টাকা চাইতে পারতাম না? চোরের ওপর রাগ করে কি কখনো মাটিতে ভাত খেতে হয় গো? দেখো, তারা তো তাদের ছেলের একখানা বিয়ে দেবে, তার জীবনখানা তৈরি হয়ে যাবে, কিন্তু আমরা কি পারবো ময়নার আরেকখানা বিয়ে দিতে? তাই বলছিলাম, দেখো, ওর হাতে যদি কিছু টাকা থাকে, তাহলে ওই টাকাগুলো দেখেও তোর মনে একটা সাহস আসবে। আমরা দুজনে যখন চোখ বুঝবো, ওই টাকাটা দেখলেও তোর মনে হবে না আমার আর সারা জীবন কোনো অসুবিধে হবে না কো। হ্যাঁ, তা তোমার মেয়ে কি বলছে? ওই তো, ও তো দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করো না। ময়না, হ্যাঁ বাবা। বলো তোমার কি বলার আছে। বাবা, আমি মায়ের সঙ্গে একমত। দেখো বাবা, শুধু শুধু নোংরা কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ নেই বাবা। যে আমার সঙ্গে থাকতেই চায় না, তাকে তো আর জোর করে। এই দেখো বোকা মেয়ে, আরে কান্নাকাটি করছিস কেন? না না না, কান্নাকাটি করিস না। কান্নাকাটি করে কোনো লাভ হয় না মা, কোনো লাভ হয় না। তার থেকে বলি কি, চোখের জল মুছে মন দিয়ে লেখাপড়া শুরু করে দে, নিজের পায়ে দাঁড়া।
ওদের দেখিয়ে দিয়ে যে তুইও জীবনে দাঁড়াতে পারিস। মরণ হচ্ছে টাকা পয়সার কথা, উনি আবার তার মধ্যে মেয়েকে বিদ্যে দড়ি বানানোর জন্য খেপে উঠলেন। কি কথাটা পছন্দ হলো না? দেখ মা, এটা তো জীবনে একটা চ্যালেঞ্জ, তুই চ্যালেঞ্জটা গ্রহণ করবি না মা? তুমি যা বলছো আমি তাই করব বাবা। কিন্তু বাবা, ওরা আমাকে সব দিক থেকে মেরে দেবে, সেটা তো হতে পারে না। না না না, সেটা কেমন করে হবে? তাই জন্যই তো বলছি তুমি ওই টাকা পয়সার ফয়সালাটা আগে করে নাও। হ্যাঁ বাবা, তুমি ওদের ফোন করে জানিয়ে দাও যে আমরা আমরা বোঝাপড়ায় রাজি। ফোন করে? বেশ, আমি না হয় ফোন করে কথাবার্তা বলে নিচ্ছি, কিন্তু আবার কিন্তু কি? না মানে ভাবছিলাম যে ওই টাকা পয়সার কথাটা কি করে তুলবো। তুমি না হয় আমার নাম করে বলে বাবা, বললো যে 2 লাখ টাকা হলে আমি ওদের সব শর্ত মেনে নেব। 2 লক্ষ টাকা? হ্যাঁ বাবা, একটা মেয়ের জীবনের কাছে 2 লক্ষ টাকার মূল্য আর কতটা বাবা? না তা নয়, মানে ভাবছিলাম যে অতগুলো টাকা ওরা দেবে কি করে। আহা, সেটা তো আমাদের ভেবে লাভ নেই কো। তুমি বিবাহ বিচ্ছেদ চাইছো, আমরা তার পাওনা চাইছি, ব্যাস। ঠিক আছে, আমি না হয় সেভাবেই কথা বলে দেখবো খন। ও শোনো, তুমি কিন্তু আবার ওই দরাদরি করতে যেও না কো। দেখো, মেয়ে তো আর আমাদের বাজারের মাছ নয় যে দরাদরি করে তার দাম কমাবে তারা। হ্যাঁ বাবা, আরো একটা কথা আছে। বলবো? বলছিলাম যে তুমি ওদেরকে বলো যা কথাবার্তা হবে সেগুলো যেন আমাদের বাড়িতেই হয়, কারণ তাহলে আমি সেখানে আমার মতামতখানা জানাতে পারবো আর কি। তুই মানে বলছিলাম কি যে তুই ওই সব কথাবার্তার মধ্যে থাকবি মা? বাবা, কথাটা যখন আমাকে নিয়ে, আর জীবনটাও যখন আমারই, তখন আর মিচিমিচি লাজবে কি লাভ বাবা? বেশ, ঠিক আছে, আমি ওদের সঙ্গে সেইভাবেই কথা বলে দেখি ওরা কি বলে।